আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো হুট করে বন্ধু ফারাবি ফোন দিল যে বন্ধু বাসায় ভালো লাগতেছে না, চল কোথাও থেকে ঘুরে আসি। তো ট্রিপ সবসময় হুট করেই হয়ে যায়। তো শর্টকাটে এখন চলে যাব আমরা ড্যামরা ব্রিজের নিচে। ওই জায়গাতে কিছু সময় আমরা বসবো সবাই, যেহেতু ফারাবির ভালো লাগতেছে না আর পার্সোনালি আমারও ভালো লাগতেছিল না, কারণ আজকের ওয়েদারটা খুবই সুন্দর। এখন যাচ্ছি, ফারাবি গ্যারেজ থেকে বাইক বের করতেছে। দেন ফারাবিকে নিয়ে আরও দুই বন্ধু ওয়েট করতেছে, আব্দুল আজিজ এবং রনি। ওদের ওইখানে পৌঁছাবো। থাকে আমরা সব ধনচা কাজ কাম থাকে না। সো রনি আর আব্দুল আজিজকেও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা ড্যামরা ঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। জাফি ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম, জাফি ভাই চলে আসছে, এবার আগানো যায়। আসল কথা হচ্ছে আমার বন্ধু ফারাবির ঘরে একদমই মন বসতেছে না। সো এখন মন ভালো করার জন্য, ওর মন আমাদের মন ভালো করার জন্যই যাচ্ছি ড্যামরা ঘাটে। নো খাওয়া দাওয়া, নো ঘুম, অনলি খেলা হবে। আসলে কি খেলা যে হবে সেটা আমি নিজেও জানি না, তবে যাচ্ছি ড্যামরা ঘাটের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম গলাকাটা পোল ব্রিজে। এইটাই হচ্ছে সেই ভাইরাল ঐতিহ্যবাহী গলাকাটা পোল, যদিও এখানে গলাকাটা লাস্টাস এখন পাওয়া যায় না। তবে বড়দের মুখে শোনা কথা যে একটা সময় ছিল এখানে গলা কেটে কেটে ঝুলায় রাখা হইতো। সেটাও আমাদের জন্মের আগে বললেই চলে। এখন মোটামুটি এই জায়গাটা অনেকটাই ভালো। আর যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বকুলতলা রোড। এই রোডটার কথা আসলে কী বলবো, একটা সময় রোডটা এত পরিমাণ ভাঙা ছিল যে বলার বাইরে। আর এখন যদি একটু দেখেন রোডটার অবস্থা অনেক ভালো। আর ওয়েদারটার কথা কী বলবো, জাস্ট প্রেমে পড়ার মতো ওয়েদার। সো সামনে একটা টেসলা দেখা যাচ্ছে। বাইকের ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, টেসলা থেকে দূরে থাকবেন, টেসলা থেকে 100 হাত দূরে থাকবেন। এরা হচ্ছে বাইকারদের চরম শত্রু। এদের কোনো ব্রেক নাই, সঠিক নিয়ম শৃঙ্খলা মেনে না গাড়ি চালায় এরা। ঠিক আছে, জাস্ট মনে করো থর্ডলে মোচড় দিলাম আর গাড়ি চলতেছে। সো এই হচ্ছে টেসলা ভাইদের অবস্থা। প্রতিনিয়তই ছোটোখাটো বড় অনেক অ্যাক্সিডেন্ট হয় টেসলা ভাইদের। আইন শৃঙ্খলা ভাইদের দেখা যাচ্ছে, কেন সেটা তো বুঝতে পারলাম না। তবে আইডিয়া করা যায় সামনে তো পূজা মণ্ডপ, হয়তো বা এটার জন্য এক্সট্রা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর এটা হচ্ছে রানীমহল ব্রিজ, পাশে হচ্ছে সেই ভাইরাল সিনেমা হল এক সময়ের রানীমহল সিনেমা হল। এখানে দুইটা সিনেমা হল আছে, একটা রানীমহল একটা মতিমহল। প্রচুর মানুষ আসতো একটা সময়, অনেক বড় বড় সেলিব্রিটিরা আসতো ওই সময়, রিয়েল ক্যামেরার সময়। দেন হচ্ছে ডিজিটাল হওয়ার আগে, সিনে কমপ্লেক্স এগুলোর আগে এই জায়গাতে প্রচুর ভিড় হইতো। সো এখন এটা পরিত্যক্ত অবস্থায় আছে, জাস্ট স্মৃতি আর জৌলসটাই আছে রানীমহল। সো আমার পাশে হচ্ছে ফায়ার স্টেশন, ড্যামরা ফায়ার স্টেশন। এটার পরেই হচ্ছে ড্যামরা ফাঁড়ি, সামনে হচ্ছে সারুলিয়া বাজার, ঐতিহ্যবাহী সারুলিয়া বাজার। ড্যামরাবাসীর জন্য এটা একটা ঐতিহ্যর নাম। একটা সময় মানুষের নিত্য প্রয়োজনীয় মুদি দ্রব্যমূল্য এই জায়গা থেকেই ক্রয় করা হইতো। এখন মহল্লার অলিগলিতে অনেক দোকান হওয়াতে কিছুটা চাপ কম, তবে বড় কোনো অনুষ্ঠানে বাজারের জন্য এখনই সারুলিয়া বাজারই আসতে হয়। আর সারুলিয়া বাজারে মোটামুটি সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। আপনি মুদি বলেন, হার্ডওয়্যার বলেন, আনুষঙ্গিক সব কিছুই পাওয়া যায়। সো দেখতে দেখতে আমরা সারুলিয়া বাজার পার হয়ে ওয়াসা রোডের এখানে আছি। বাই দ্য ওয়ে, আমার সামনে একটা বাইক দেখা যাচ্ছে, এখানে মেবি 3 জন উঠছে, মোটেও সেফটি নাই। বাইকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যখন পিছনে পিলিয়ন নেবেন অবশ্যই তার সেফটি ইনশিওর করবেন। হেলমেট একটা দেখা যাচ্ছে, বাট আপুটার হেলমেটটা কেন পরে নাই আমি এটা জানি না। আর যেভাবে বসছে এটা সম্পূর্ণ রিস্ক, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের উচিত সব সময় সেফটি মেনটেন করে, সেটা হোক বাইক, কার, সেফটি মেনটেন করে চালানো উচিত। আমরা এখন পার হচ্ছি, পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে করিম জুট মিলের পুকুর। আর করিম জুট মিল নিয়ে নতুন করে বলার কিছু নাই, একটা সময়
পাট শিল্প যখন বাংলাদেশের প্রধান আয়ের উৎস ছিল, তখন এই জায়গা থেকে প্রচুর জিনিসপত্র তৈরি হইতো। বলতে বলতে আমরা আসলে ড্যামরা চৌরাস্তা চলে আসছি, যদিও এখন এটা আর চৌরাস্তা নাই। একটা সময় ছিল এই জায়গাতে 4টা রাস্তা মুখ ছিল। আপনারা জানেন ড্যামরা এক্সপ্রেসওয়ে হওয়ার পরে এই রোডের চিত্র অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই জায়গাতে একটি স্মৃতিসৌধ ছিল, যারা মানে অনেক আগে ছিলেন তারা হয়তো বা জানেন। দেখতে দেখতে আমরা ড্যামরা ব্রিজের একদম কাছাকাছি চলে আসছি। তো আমি তো ব্রিজে উঠতেছি না, পাশ দিয়ে যাব ড্যামরা ঘাটের দিকে। ড্যামরা ঘাট নিয়ে আসলে বলার কিছু নাই। ড্যামরা নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়। এই জায়গাটা বিখ্যাত হচ্ছে জামদানি হাটের জন্য, আরও বিখ্যাত হচ্ছে মসলিন কাপড়ের জন্য। ড্যামরায় অনেক ঐতিহ্য আছে। টেনশনের আইসক্রিম আছে, আপনারা চাইলে একটু টেস্ট করে দেখতে পারেন। এই জায়গাতে ব্রিজ হওয়ার আগে ঘাট ছিল, ফেরি পারাপারের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াত হইতো এই জায়গা দিয়ে। গাড়ি বলেন, ট্রাক বলেন, বাস বলেন। আপনাদের মেবি মনে আছে ছোটোবেলা আমরা দেখছি টেম্পো, তারপর হচ্ছে ভেবি, এইসব দিয়ে আমরা যাতায়াত করতাম। এই জিনিসগুলো পারাপার হইতো। ড্যামরা ব্রিজটা ঢাকা এবং রূপগঞ্জের একটি যোগাযোগের স্থান। ওই পাশে তারাবো বিশ্ব রোড, তারাবো সিলেটগামী যত গাড়ি আছে এখন এই দিক দিয়েই যাতায়াত করে। দেখতে দেখতে আমরা ব্রিজের একদম নিচে, সামনেই হচ্ছে সেই ড্যামরা ঘাট। এই জায়গা নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে এই জায়গা একটু গাছপালা আছে, পাশে নদী, মানে পরিবেশটা এক কথা অন্যরকম। যদি কারো মন খারাপও থাকে, সেটা ভালো হইতে বাধ্য এই জায়গায় আসলে। সো আমরা এখন ড্যামরা ব্রিজের নিচের একটু ভিউটা দেখার চেষ্টা করব। এই পাশে হচ্ছে নদী, এই হচ্ছে ড্যামরা ব্রিজ। এটার নিচ দিয়ে অনেক জাহাজ, ট্রলার, স্টিমার চলাফেরা করে। আর এই সাইডটাতে প্রচুর মানুষের আনাগোনা হয় বিকালটাতে, ঠিক আছে। ওই কোনায় ফুচকার দোকান, এই পাশেও কিছু ফাস্টফুড আইটেম আছে। প্লাস হচ্ছে একটু নদীটা দেখেন আর আবহাওয়াটা দেখেন যে কি। আর এই পাশে নৌকা আছে পারাপারের জন্য। আমি আগেই বলছিলাম যে একটা সময় ছিল যে এই জায়গা দিয়ে ফেরি ছিল, পারাপারের যাতায়াতের একটাই মাধ্যম ছিল, হয় নৌকা নয় ফেরিঘাট। এই হচ্ছে মিস্টার ওমর ফারুক ফারাবি, যার আহ্বানে আমরা এই জায়গায়। আর ইনি হচ্ছে আব্দুল আজিজ, দ্য গ্রেট আব্দুল আজিজ। ওনার আরও একটা নাম আছে গরিবের জন আব্রাহাম। আর ইনি হচ্ছে আমাদের বডি। আপনারা মেবি ওনাকে চিনতে পারছেন, ওনার একটা ভাইরাল মোনাজাত আছে এই জায়গাতে।